যে সমস্ত লোকজনরা আহত অবস্থায় ওকে রাস্তা থেকে তুলে নার্সিংহোমে দিয়ে গিয়েছিল, তারা এরপর আর খোঁজ খবর নিতেও আসেনি। এর মধ্যে প্রতিমা জানতে পেরেছে যে পরি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ছুটে আসে নার্সিংহোমে। মেয়েটার দায় দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয়, চিকিৎসার ভার। আর ঠিক তখন ওর মাথায় খেলে যায় পাপের প্রায়শ্চিত্ত করার প্লট। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, পাপ ছাড়া আর কি বাবু। মিষ্টি মারা যাবার পর মরিয়া হয়ে ওঠে প্রতিমা। আমার অজান্তে ভাড়াটি কিডন্যাপারকে দিয়ে হরিশঙ্কর মুখার্জির নাতনি পরীকে মেলা থেকে অপহরণ করে প্রতিমা। তারপর কি হলো? তারপর আর কোনোদিনই প্রতিমা পরীর খোঁজ নেয়নি। ওর একটাই আক্রোশ ছিল, যেভাবে ও সন্তান হারা হয়েছে সে একই রকম ভাবে ও প্রতিমা মুখার্জির কোল খালি করে দেবে। যেদিন আমার সন্তানের মৃত্যু হয় সেদিন ঘটা করে মুখার্জি বাড়িতে পালন করা হচ্ছিল পরীর জন্মদিন। কিন্তু প্রতিমা মুখার্জি দেখা করতে দেয়নি, এটাই ছিল ওর অপরাধ। যদিও আমার চোখে নয়। তাই আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম ওর উপর। দিনের পর দিন ওর সঙ্গে আমি দেখা করতে চাইনি, ওকে ফিরিয়ে দিয়েছি। একদিনও জানালো যে ও ভুল বুঝেছে, ওর পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই আমি রাজি হলাম দেখা করতে। অনেক দেরি করে তুমি তোমার ভুলটা বুঝতে পারলে প্রতিমা। তোমার পাপের প্রায়শ্চিত্ত করার আর কোনো রাস্তাই নেই। তুমি পারবে ওদের পরীকে ওদের কাছে ফিরিয়ে দিতে? আমি পেরেছি সপ্তর্ষি। পেরেছ? ওদের পরী তো বেশ কয়েক বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা তো আমরা জানি, ওরা তো কেউ জানে না। ওই স্মৃতি হারানো মেয়েটাকে আমি দিনের পর দিন একটু একটু করে ঝিলিক বানিয়েছি, আর ওকে এখন সম্পূর্ণ ঝিলিক বানিয়ে আমি মুখার্জি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি বলছো কি প্রতিমা? এটা কি করে সম্ভব? এই অসম্ভবকে আমি সম্ভব করেছি সপ্তর্ষি। এতগুলো দিন ধরে আমি পাখি পড়ার মতো ওই মেয়েটাকে বুঝিয়েছি ও হলো ঝিলিক, ও হলো মুখার্জি বাড়ির পরী। ও তোর সব স্মৃতি ভুলে গিয়েছিল। ওর মনে না আমি একটা নতুন অতীত গেঁথে দিয়েছি, যার পুরোটাই মিথ্যে। আর আমি সফল হয়েছি। ও এখন বিশ্বাস করে ও হলো মুখার্জি বাড়ির মেয়ে পরী, ও হলো হীরাম্মার ঝিলিক। বিশ্বাস করে সপ্তর্ষি। আমি পেরেছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। এবার আমাকে ক্ষমা করে দাও সপ্তর্ষি। প্রায়শ্চিত্ত না, প্রায়শ্চিত্ত না। তুমি আবার একটা নতুন ভুল করলে প্রতিমা, একটা বড় ভুল। আপনি তো বললেন পরীকে কিডন্যাপ করানোর পর থেকে পরীর খোঁজ মিসেস রায়চৌধুরী রাখেনি। কথায় বলে না, পাপ কখনো কাউকে ছাড়ে না। প্রতিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি। ঘটনাচক্রে পরী আমাদের বাড়িতে এসে ওঠে। প্রতিমা বুঝতে পারে যে পরী মানে ঝিলিক জানে ওর আসল মা কি। ও ভয় পায়, ভাবে সত্যিটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হবে ওর সমস্ত পাপ। তাই ওর মায়ের মিথ্যে মৃত্যু সংবাদ দিয়ে পরীকে কলকাতার বাইরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। ট্রেনটা কিন্তু সত্যি সত্যি সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু পরী যে বেঁচে আছে
সেটা প্রতিমা বুঝতে পারে ও বেনারস থেকে ফিরে আসার পর। বেনারস থেকে? কে? গঙ্গা? গঙ্গা। আপনি তো বললেন আপনি ওনার সাথে দেখা করতেন না, তাহলে এতগুলো কথা আপনি জানলেন কি করে? আমার শ্যালক অখিল আমাকে সমস্ত খবর দিত। তাছাড়া প্রতিমা নিজে মুখে আমাকে সব কথা বলেছে। কালই তো আমার কাছে ও এসেছিল দেখা করতে। মেয়েটাকে আপনি বাঁচান অফিসার, ও অসহায়, ওর কোনো দোষ নেই। মন থেকে বিশ্বাস করে ওই আসল ঝিলিক, ওই আসল পরি। স্মৃতি হারিয়ে ওর মনটা ছিল একটা সাদা পাতার মতো। সেখানে প্রতিমা যা যা লিখেছে, যা ছবি এঁকেছে, ও সেটাকেই ধ্রুব সত্য বলে মেনেছে, বিশ্বাস করেছে। আমি ঠিক বুঝতে পারছি না। ধরুন প্রতিমা হয়তো ওকে বুঝিয়েছে যে তুমি ছোটবেলায় মেলা থেকে হারিয়ে গিয়েছিলে, ওই মুখার্জি বাড়ি হচ্ছে তোমার আসল বাড়ি, প্রতিমা মুখার্জি হচ্ছে তোমার মা, মনীষ মুখার্জি হচ্ছে তোমার বাবা। আর ঝিলিক সেটাকে মন থেকে বিশ্বাস করেছিল, সেটাকেই বিশ্বাস করেছিল। ধরুন সুব্রত মুখার্জি আপনার বাবার ছবিটা দেখিয়ে বলেছে, দেখো ইনি তোমার ট্রেনার। ও হয়তো সেটাকেই বিশ্বাস করেছে। আপনি বুঝতে পারছেন? আপনি থাকবেন তোর পাশে, বাঁচাবেন তোকে? আমি চেষ্টা করব আমার মতো করে ওর পাশে থাকার। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমার আজ অনেক উপকার করলেন। আজ আসি। অফিসার, কিছু বলবেন? দেখবেন প্রতিমা যাতে কোনো কষ্ট না পায়। এমনিতেই নানান আঘাতে আঘাতে ওর মনটা ক্ষত বিক্ষত হয়ে আছে, ও যেন কোনো কষ্ট না। বাবাই, আজ আর ভালো লাগছে না, আবার পরে খেলবো। তুমি এইটুকুতে হাঁপিয়ে গেলে? আর তোমাকে খেলো না গঙ্গাদি, খেলো না। ব্যাগটা লক্ষ্মী সোনা, আমি ঘরে যাই। রিপোর্টটা রিপোর্ট আমি খুঁজে বার করবই। কোথায় দেখেছে?